नमस्कार केमन आছেন সবাই आशा করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি পালবাড়ি। ঠিকই ধরেছো, যেখানে আমরা ঠাকুর বায়না দিতে গেছি সেখানেই যাচ্ছি। তো এখন আমি বেরিয়ে পড়েছি পালবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে হাঁটা পথে মাত্র 15 মিনিট। তো আমরা পালবাড়ি পৌঁছে গেছি এবং পালবাড়ি পৌঁছে গিয়ে সেখানে দেখছি যে মাটি মাখা হচ্ছে। কিছু কিছু ঠাকুরে এখনও কাঠামো তৈরি করা হয়েছে, মাটি প্রলেপ দেওয়া এখনও বাকি আছে। আর পাশে কিছু ঠাকুরে খড় বাঁধা হয়েছে। তারপর আমরা ঠাকুর বাড়ির ভেতর দিকে ঢুকে গেলাম। ভেতর দিকে ঢুকে প্রথমে বাঁদিকে একটি ঠাকুর পড়ল, অসাধারণ সুন্দর করেছে সেই প্রতিমা মূর্তিটি। আর ডান দিকেও একটি মূর্তি এখনও কাজ চলছে, মূর্তিটি হয়ে গেলে আরও সুন্দর লাগবে দেখতে। আর এইদিকে একটি বসে থাকা মা দুর্গা দেখলাম, এটিও অসাধারণ সুন্দর করেছে, দারুণ লাগছে দেখতে। আর নিচে একবার মহিষাসুরটা দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে এই সিংহটা আদি বাড়ির পুরনো যে মা দুর্গার টানা টানা চোখ, ঠিক সেই রকম আদলে বানানো হয়েছে এই মূর্তিটি। গণেশ, লক্ষ্মী, পাশে মা দুর্গা এবং ডান দিকে সরস্বতী, কার্তিক সবাই রয়েছে এক চালিতে। তো তারপর আমরা ভেতর দিকে চলে যাচ্ছি। ভেতর দিকে যাওয়ার পথে এই গণেশটি খুব সুন্দর লাগলো, তাই গণেশটার একটুখানি ছোট ক্লিপ নিয়ে নিলাম। আর ওই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, ওটি হলো আমাদের পাড়ার এবছরের দুর্গা মূর্তি। এখন সাদা প্রলেপ দেওয়া হয়ে গেছে, এখনও আসল রং চড়ানো হয়নি। আর এইদিকে একটি চোখ ধাঁধানো একটি দুর্গা মূর্তি তৈরি হচ্ছে, কি অসাধারণ দেখতে লাগছে দেখুন আপনারা সবাই। যেন একদম চোখ সরানো যাচ্ছে না। দূর থেকে ভিডিও করছিলাম, তখন পাশ দিয়ে একটা দাদা বললো সামনে গিয়ে ভিডিওটা করো, ঠাকুরটি খুব সুন্দর তৈরি হচ্ছে। সত্যিই তাই, দেখুন ঠাকুরটির দিক থেকে একদম চোখ সরানো যাচ্ছে না। এখনও মায়ের চক্ষুদান হয়নি, তাই কি অপূর্ব লাগছে দেখতে। চক্ষুদান হয়ে গেলে জানি না আরও কত সুন্দর লাগবে। এই জন্যেই তো শিল্পীর হাতে মা তৈরি হয়। এটি হলো আমাদের পাড়ার এবার দুর্গা ঠাকুর। তো মাকে একবার দর্শন করলাম এবং পুরো ঘরটি একবার ঘুরে দেখলাম। অসংখ্য ঠাকুর তৈরি হয়েছে। এই যে যিনি ঠাকুর রং করছে, ইনি হলেন বিশ্বজিৎ পাল। এটি হলো আমার বন্ধুর দাদা, এর কাছ থেকে আমরা ঠাকুর নিয়ে গত 10 বছর ধরে। অসম্ভব সুন্দর ঠাকুর বানায়। দাদার ঠিকানা হলো ব্যান্ডেল বালির মোড়, কালীতলা, হুগলি। এখানে এসে যে কেউ বললেই বিশ্বজিৎ পালের বাড়ি বললেই একে দেখিয়ে দেবে। তো তারপর আমরা আরও ভেতর দিকে চলে গেলাম। এখানে গিয়ে দেখলাম একটি দাদু সুন্দর করে মাটি মাখছে, মাটির কাজ হবে। আর এইদিকে ঠাকুরের নিচে যে কাঠামোর নিচে মাটি লেপছে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কাজ থাকে। সেটা তো আর আমরা বুঝবো না একদিনের জন্য গিয়ে। যার জন্য আমরা গোটা বছর অপেক্ষা করি, তারা সেই মূর্তিটিকে যে কত দিন ধরে আস্তে আস্তে তৈরি করেন সেটা তারাই জানে। তো তারপরে দেখি প্রতিমা রং হচ্ছে, তো তাই রঙের এখানে চলে এলাম। এই যে যাকে দেখছে রং করতে, সে হলো আমার বন্ধু তনুশ্রী পাল। আর এই যে ফাঁক দিয়ে উকি দিচ্ছিল, ওর নাম হলো মিলি, ওর ভালো নাম হচ্ছে মৌমিতা। ও কাজ করছে ওর সাথে, তোমরা একটু পর দেখতে পাবে। ওরও কিছু যখন কাজ করছিল তখন ওরও কিছু ভিডিও ক্লিপস নেওয়া হয়েছে। তারপর সব ঘুরে ঘুরে ঠাকুরগুলো দেখছিলাম যে সাদা রং করা হয়েই গেছে, এরপর শুধু আসল রংটা গায়ে চাপানোর পরেই মা দুর্গা একদম নিজের মহিমা রূপে ফিরে আসবে। তো তারপর সব ঘুরে ঘুরে দেখার পরে আবার চলে গেলাম রঙের জায়গায়। গিয়ে দেখলাম তখন মৌমিতা রং করছে। তখন বললাম তুইও একটু রং কর, তখন ভিডিওটা করি। ওখান দিয়ে তনুশ্রী হাই ফাই দেখাচ্ছে। তো খুব ভালোই কাটলো। প্রথমবার গেলাম কুমারটুলিতে ঠাকুর দেখতে। তো তারপর সব ঠাকুরগুলো রঙের পর একটুখানি দেখলাম কেমন লাগছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীরেরও খেয়াল রাখবেন। আর ভিডিওটা যদি ভালো থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।